আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আসর তেলাওয়াত করেছি। এই সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন জীবনের গুরুত্বপূর্ণ চারটি দিক নিয়ে আলোচনা করেছেন। সূরা আসর এটা দেখতে একদম ছোট্ট একটা সূরা, 2 লাইনের সূরা, কিন্তু এই সূরা আসর দেখতে যেমন ছোট সাধারণ, এই সূরা আসরের তাৎপর্য, গুরুত্ব, মর্যাদা ছোট সূরা হলেও মর্যাদা অসাধারণ। সুবহানাল্লাহ বলেন। দেখতে একদম ছোট্ট সিম্পল একটা সূরা, কিন্তু এই সূরার ভেতরেই একজন বান্দার জান্নাতে যাওয়ার সকল কার্যক্রম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি আল্লাহ তাআলা দিয়েছেন কুরআনুল কারীমের 30 নম্বর পারায়, যেটাকে আমরা আম্বাসিয়ারা বলি, আমপারা যেটাকে বলা হয়। এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? এই সূরা নাজিল করার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের প্রত্যেকটি সূরা এবং আয়াত কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো উদ্দেশ্যকে সামনে রেখেই আল্লাহ তাআলা সূরা এবং আয়াত নাজিল করেছেন। আমাদের তেলাওয়াতকৃত সূরার নাম হচ্ছে সূরা আসর। বলেন সূরার নাম কি? আরো জোরে বলেন, সূরার নাম কি? সূরাতুল আসর। কোরআন হাকিমের মধ্যে সূরা আছে 114টা। কয়টা বলেন? আরো জোরে বলেন। 114টা। 114টা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 112টা সূরার নাম দিয়েছেন ওই সূরা থেকে, আর 2টা সূরার নাম দিয়েছেন বাহির থেকে। তাহলে কথা বুঝে থাকলে উত্তর দেন। কোরআন শরীফের কয়টা সূরার নাম ওই সূরার মধ্যে আছে? 100। আবার বলেন কয়টা? 112টা সূরার নাম ওই সূরাগুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন। আর 2টা সূরার নাম ওই সূরাগুলোর মধ্যে বান্দা কখনো তালাশ করে খুঁজে পাবে না। ওই 2টা সূরার মধ্যে একটা হলো সূরাতুল ফাতিহা, যেটাকে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শুরু করি। এই সূরা ফাতিহার নাম কোথাও আপনি খুঁজে পাবেন না ফাতিহার মধ্যে। 2 নাম্বার সূরাতুল ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ বলি। এই কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরার মধ্যে ইখলাস শব্দটা আমি কোনো জায়গায় খুঁজে পাবো না। বলছিলাম 112টা সূরার মধ্যে তাদের নাম আছে। সূরা আসরটাও তার ব্যতিক্রম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের নামকরণ করেছেন, সূরা আসরের প্রথম শব্দ ওয়াল আসরি, এই আসর শব্দ থেকেই আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। এখন এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? নাজিলের কারণ কি? নাজিলের কারণ হিসাবে কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সাহাবী, প্রধান খলিফা ইসলামের, রাসূলুল্লাহর শ্বশুর এবং রাসূলুল্লাহর বন্ধু, ইসলামের ত্রাণকর্তা যাকে বলা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে একজন অমুসলিমের সাথে লেনদেন করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। কিন্তু যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিধান দিয়ে দিলেন একমাত্র ঈমানদারদের বন্ধু হবে ঈমানদারেরা, কোনো কাফের বেঈমান মুশরিক ঈমানদারের বন্ধু হতে পারবে না। কারণ কাফের বেঈমান চায় সব সময় ইসলাম ধ্বংস হয়ে যাক, আর মুমিনরা চায় ইসলাম বিজয় হয়ে যাক। ঠিক কিনা বলেন?
এই পৃথিবীর সমস্ত কাফেরদের মিশন এক এবং অভিন্ন। এদের মিশন হচ্ছে ইসলাম ধূলিসাৎ হয়ে যাক, ইসলাম বিনষ্ট হয়ে যাক। ইসলামকে ধ্বংস করার জন্য, বিনষ্ট করার জন্য কাফের বেঈমানেরা সব সময় ইসলাম বিরোধী যত কাজকর্ম আছে সেই কাজকর্মগুলো আমাদের সমাজের মধ্যে, মুসলমান সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এইরকম উদাহরণ যদি আমরা দিতে চাই অনেকগুলা দিতে পারবো। এগুলা কাফেরদের চক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার সমস্ত কাফের বেঈমানেরা একজোট হয়ে তারা চায় আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে, ইসলামকে ডুবিয়ে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদের এই সিদ্ধান্তকে আমি আল্লাহ অস্বীকার করলাম। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, কাফের বেঈমানরা যদি চক্রান্ত করতেই থাকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্যে, ওই কাফেরেরা তাদের চক্রান্তে জীবনে কোনোদিনও সফলতা লাভ করতে পারবে না। কারণ আমি আল্লাহ তাআলা তাদের অপছন্দ হলেও এই দুনিয়ার জমিনে ইসলামকেই প্রতিষ্ঠিত করে দিব। আল্লাহ তাআলার বিধান যখন নাজিল হয়ে গেল, ব্যবসা বাণিজ্য সম্পর্ক উঠা বসা কাফেরদের সাথে হতে পারবে না। মুসলমান একমাত্র বন্ধু হিসেবে মুসলমানকে গ্রহণ করে নিবে। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিধর্মীর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললেন, ব্যবসা বাণিজ্য উঠা বসা বন্ধ করে দিলেন। দীর্ঘ অনেক দিন পর্যন্ত আবু বকরের সাথে ওই মুসলিমের দেখা হয় না। হঠাৎ করে একদিন আবু বকরের সাথে ওই অমুসলিম ব্যক্তির যখন দেখা হয়ে গেল, তখন ওই মুসলিম ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলছে, ওরে আবু বকর, কি মুহাম্মদের কালেমা পড়েছো? এখন তো তুমি আর ব্যবসা বাণিজ্য করাটা পর্যন্ত ছেড়ে দিয়েছো। ও আবু বকর, তুমি যদি এইরকম ভাবে মুহাম্মদের পেছনে সময় ব্যয় করতে থাকো, তোমার ব্যবসা বাণিজ্যের প্রতি যদি তুমি মনোযোগ না দাও, তাহলে তো আবু বকর তুমি যেই ব্যবসা করতেছো ওই ব্যবসার মধ্যে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আবু বকরকে যখন এই কথা বলা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলিমকে, ওই কাফেরকে তিনি পাল্টা প্রতিউত্তর কিভাবে দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়া বলছেন, ওরে কাফের, তুমি শুনে রাখো, আমি তোমার কাছে ব্যবসা না করাতে আমি জীবনে কোনোদিনও ক্ষতিগ্রস্ত হব না। বরং রাসূলুল্লাহ আসার পরে যারা রাসূলের উপর ঈমান আনবে না, আল্লাহকে এক বলে বিশ্বাস করবে না, কোরআন অনুযায়ী যারা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে না, ওই সকল মানুষেরাই হলো ক্ষতিগ্রস্ত। আবু বকর জানায় দিলেন, আমি ক্ষতিগ্রস্ত হব না, তুমি ক্ষতিগ্রস্ত হবা। কারণ তুমি রাসূলুল্লাহকে পেয়ে ঈমান আনো নাই, কোরআন সুন্নাহ মোতাবেক তোমার জীবন যাপন করো নাই, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা মানুষকে দাও নাই, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে বিপদে মুসিবতে তুমি ধৈর্য ধারণ করো নাই। এই জন্য আমি আবু বকর ক্ষতিগ্রস্ত নই, তোমরাই হলা ক্ষতিগ্রস্ত। এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা আবু বকরের কথাকে সত্যায়ন করার জন্য আমার নবীর উপর সূরা আল্লাহ তাআলা আসরটা নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের কথাকে সত্য প্রমাণিত করার জন্যই আল্লাহ তাআলা সূরা আসরটা নাজিল করেছেন। এই সূরা আসরের মর্যাদা কেমন? চার মাযহাবের অন্যতম মাযহাব হলো শাফিঈ মাযহাব। এই শাফিঈ মাযহাবের ইমাম
ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা যদি তার বান্দাদের জন্য গোটা কোরআন শরীফ নাজিল না করে, বান্দাদের জন্য যদি ওই সূরা আসরটাই নাজিল করে দিতেন, তাহলে প্রত্যেক বান্দার জন্য সূরা আসরটাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝেন না, এজন্য সুবহানাল্লাহ বের হয় নাই। ইমাম শাফিঈ বলছেন, একজন আল্লাহর বান্দা নিজেকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে গঠন করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য গোটা কোরআন শরীফের দরকার নাই, শুধুমাত্র সূরা আসরটাই যথেষ্ট। আল্লাহু আকবার। শুধু একটা সূরাই একজন মুমিনের জীবন পরিবর্তন করে দিতে পারে। অন্য কোরআন শরীফের আয়াতের সূরার আর দরকার নাই। যদি কোনো একজন আল্লাহর বান্দা এই সূরা আসরটাকে তার নিজের জীবনের জন্য, সৌন্দর্য সময়ের জন্য, জান্নাত কামাই করার জন্য এটাকে যদি গ্রহণ করতে পারে, তাহলে এই সূরা আসরটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার প্রিয় মুসলমান বান্দাগণ, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহর দুইজন সাহাবী তারা এমন ছিলেন, এই দুইজন সাহাবী যখন একজন আর একজনের সাথে দেখা করতেন, দেখা হওয়ার সাথে সাথে সালাম বিনিময় করার পর একজন আর একজনকে তারা সূরা আসরটা তেলাওয়াত করে শোনাতেন। সূরা আসরের মধ্যে এমন কি রহস্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। বলেন কিসের কসম? জোরে বলেন। ওয়ার অনেকগুলো প্রকার আছে। আপনারা তো পড়েছেন আলিফ বা তা সা এরকম করে করে ওয়াও পড়েছেন, কিন্তু ওয়াওটা যে কোরআন শরীফ আল্লাহ তাআলা কত অর্থে ব্যবহার করেছেন সেটা আপনারা জানেন না। ওয়াওয়ের অনেক অর্থ, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াওকে কসমের জন্য ব্যবহার করেছেন কোরআনের বিভিন্ন জায়গায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আবার আরেক জায়গায় বলেছেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। আবার কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার মধ্যে শুরুতে ওয়াও ব্যবহার করেছেন। যে ওয়াগুলো আল্লাহ ব্যবহার করেছেন এগুলো আল্লাহ তাআলা কসম করার জন্য ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, সময়ের কসম। এখানে ওয়াল আসরি, আসরের শুরুতে যে ওয়াটা আছে এটার নাম হলো ওয়ায়ে কসমিয়া। আল্লাহ কসম করার জন্য ওয়াও ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া, শপথ, কসম, আল আসরি, সময়ের। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বুঝাই দিলেন, বান্দা তোমাদের এই দুনিয়ার হায়াত জিন্দেগিটা, সময়টা এত গুরুত্বপূর্ণ সময়, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে ফেললাম। এই যে তোমরা সকাল থেকে রাত পর্যন্ত যে সময়গুলো অতিবাহিত করতেছ, তোমাদের জিন্দেগির মধ্যে 50 বছর, 60 বছর, 70 বছরের যে হায়াত, ওই হায়াতগুলা যে তোমরা খেলাই খেলাই কাটিয়ে দিচ্ছ বান্দারে, এগুলা খেলাই খেলাই কাটিয়ে দেওয়ার সময় নয়, এগুলা তোমার জন্য গোল্ডেন এজ। এই সময়গুলার যদি যথাযথ ব্যবহার তুমি করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা ওই সময়গুলার কারণেই তোমাকে কিয়ামতের দিন তোমার গুনাহগুলো ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, সময়ের কসম। সময়কে গুরুত্ব দিতে হবে। যেই সকল আল্লাহর বান্দারা সময়ের গুরুত্ব বুঝে না, ওই সকল আল্লাহর বান্দারা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল বান্দারা হলো ক্ষতিগ্রস্ত। যারা সময়ের মূল্যায়ন করে না তারা ক্ষতিগ্রস্ত। এজন্য আমাদের সমাজে একটা কথা আছে বইয়ের ভাষায়, সময়ের এক ফুর অসময়ের, আপনারা জানেন না? সময়ের এক ফুর অসময়ে 10 ফুট।
আরেকটা কথা আছে, কাঁচাই না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। সময়ের কাজ সময়ে করতে হয়। সময়ের কাজ যেই ব্যক্তি সময়ে না করে পরবর্তী সময়ের জন্য জমা করে রেখে দেয়, দেখবেন জমাট হতে 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 কাজের স্তূপ হয়ে যায়। ওই আল্লাহর বান্দা আর সময়ই পায় না কাজ করার। আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট একটা হায়াত দিলেন। সময়ের গুরুত্ব বুঝাচ্ছি কেন আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সময়ের কসম এজন্য খেলাম, কারণ আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে নির্দিষ্ট হায়াত দিয়ে পাঠিয়েছি। এটা সময়। এই হায়াতটা যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড বেশিও তুমি দুনিয়ায় থাকতে পারবে না, 1 সেকেন্ড কমও তুমি দুনিয়ার জমিনে থাকবে না। নির্দিষ্ট সময় শেষ হওয়ার সাথে সাথে আমি আল্লাহ আমার কাছে তোমাকে নিয়ে আসব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা সময় কেমন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার নির্দিষ্ট হায়াতটা শেষ হয়ে যাবে, তোমার আজল যখন সময় চলে আসবে, তোমার মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড সামনেও তুমি বাড়ায় নিতে পারবে না, 1 সেকেন্ড কমও তোমার থেকে কমিয়ে দেওয়া হবে না। সাথে সাথে মালাকুল মাউতের নেতৃত্বে ফেরেশতারা তোমার কাছে যায় তোমার জানটা কবজ করে নিয়ে আসবে। তখন তুমি বলতে পারবে না আমাকে 10টা মিনিট সময় দাও, আমি আজকে ফজরের নামাজ পড়ি নাই, ফজরের নামাজটা পড়ে আসি। তখন তুমি বলতে পারবে না আমাকে 5টা মিনিট সময় দাও, আমি আজকে কোরআন তেলাওয়াত করি নাই, কোরআন তেলাওয়াত করে আসি। তুমি সেই দিন বলতে পারবে না আমি এতদিন পর্যন্ত ঈমান আনি নাই, 1টা মিনিট সময় দাও, আমি কালেমা পড়ি। ওই রকম সময় তোমাকে দেওয়া হবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জানাই দিলাম, বান্দা যে সময়টা পেয়েছো ওই সময়টার গুরুত্ব বুঝে সময়টারে মূল্যায়ন করো। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা সময়ের গুরুত্ব কেমন। আরেকটা উদাহরণ দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। নামাজ কয় ওয়াক্ত ফরজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত ফরজ? মুসলমান ভাইরা রে আমার, বড় দুঃখ নিয়ে আফসোসের সাথে কথাটা বলতে হয়, আমাদের দেশের কিছু মুসলমান আছে এমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজগুলা পড়তে চায় না, কিন্তু শবে বরাত, শবে মেরাজ, শবে কদরের নামাজ নিয়ে ফালাফালি করে আসে না। 5 ওয়াক্ত ফরজ নামাজও তারা দেখা যায় না, কিন্তু শবে বরাতের দিন তাড়াতাড়ি করে এশারের নামাজ শুরু হয়ে গেছে, তখনও সে নামাজে যায় নাই, দৌড়ায় লুঙ্গি নিয়ে চলে গেছে পুকুরের মধ্যে। আমাদের সমাজে কিছু বই আছে, তার মধ্যে একটা বইয়ের নাম হলো মুকসুদুল মুমিন। কি মুমিন? বলেন কি মুমিন? আগে বিয়ে হলে প্রত্যেকটা মেয়েকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় বাপের বাড়ির থেকেই মুকসুদুল মুমিন দেওয়া হতো। আপনাদেরকে দিছে কিনা জানি না, আমি আমার মাকে দিছি, দেখছি আমার মা এটা আমাকে পড়াইতে দিত। ওই মুকসুদুল মুমিনের মধ্যে একটা লাইন এমন আছে, শবে বরাতের দিন, শবে কদরের দিন, শবে মেরাজের দিন নির্দিষ্ট কিছু নিয়ম মেনে যদি আল্লাহর বান্দারা গোসল করে, তাহলে গোসল করার পরে চুলগুলা মোছা যাবে না, পানি মোছা যাবে না। যতক্ষণ পর্যন্ত পানি চুল থেকে ঝরতে থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে গুনাহ মাফ হওয়া এত সহজ, গোসল করলেই গুনাহ শেষ। আমার প্রিয় মুসলমান ভাইরা, যে কথা বোঝাতে যাচ্ছি, নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। যে আল্লাহর বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই আল্লাহর বান্দা শবে বরাতের দিনও, শবে মেরাজের দিনও, শবে কদরের দিনও নামাজ আদায় করবে যথাযথ নিয়মে। প্রত্যেকটা দিন যেমন 12 রাকাত নফল নামাজ পড়ে, ওই শবে বরাত, শবে কদরের দিনও নফল নামাজ পড়বে। কোনো অসুবিধা আছে? সারা বছর নামাজের খবর নাই, শবে বরাতের দিন শবে বরাতের নামাজ, শবে কদরের দিন শবে কদরের নামাজ, ওই রকম হলে আমাদের অসুবিধা আছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ,
আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব কিভাবে বুঝাচ্ছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা প্রতিদিন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। ওই 5 ওয়াক্ত নামাজ তোমার যখন মন চাই তখন পড়লে হবে না। সময়ের গুরুত্ব। আমি তো চাইলে এমনও বলতে পারি, আল্লাহ আপনি আমার উপর নামাজ ফরজ করেছেন দৈনিক 5 ওয়াক্ত, আমার যখনই সময় পাবো 5 ওয়াক্ত নামাজ একটানা আমি পড়ে দিব, হয়ে যাবে না? আল্লাহ বলছেন নো, এটা হবে না। যদি এটা আমি আল্লাহ তোমাকে সিস্টেম করে দিই, তাহলে তুমি তো নামাজের গুরুত্ব তো দিবে না, সময়ের গুরুত্ব দিবে না তুমি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের উপর নামাজ ফরজ করেছি সঠিক নিয়মে, যথাযথ সময়ে, নির্দিষ্ট নিয়মে। যদি কেউ ফজরের নামাজ সূর্য ওঠার পরে আদায় করে তাহলে নামাজ কাজা হয়ে যায়। আর যদি কেউ যোহরের নামাজ আসরের ওয়াক্ত শুরু হয়ে গেলে আদায় করে, নামাজ কাজা হয়ে যায়। আর আসরের ওয়াক্তের নামাজ যদি মাগরিবের সময় পড়ে কাজা হয়ে যায়, মাগরিবের নামাজ যদি আশারের সময় পড়ে কাজা হয়ে যায়, তার মানে আল্লাহ তাআলা বুঝালেন, বান্দা প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা সময় আছে, নির্দিষ্ট সময়ে করলে কাজের হক আদায় হবে, সঠিক হবে। আর নির্দিষ্ট নিয়মে না করলে আদায় হবে ঠিক আছে, কিন্তু ফরজ আদায় হবে না। কথা কি বুঝতেছেন? সময়। আমার মুসলমান বন্ধুগণ, আরো একটা উদাহরণ নেন। খারাপ লাগতেছে আপনাদের? আরো একটা উদাহরণ নেন। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসের পরে উমরা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ উমরা করতে পারবে না, কারণ হজের মাস শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্দিষ্ট কয়েকটা মাস। এই হজের মাসেই তোমাকে হজ করতে যেতে হবে সৌদি আরবে। হজের সময় যদি তুমি হজ করতে না গিয়ে জানুয়ারি মাসে যাইয়া হজ করো, মুহররম মাসে হজ করো, সফর মাসে হজ করো, রবিউল আউয়াল রবিউল সানিতে হজ করো, রমজান মাসে হজ করো, তোমার হজ আদায় হবে না। তোমার যেটা আদায় হবে সেটা হলো উমরা, আর হজের মাসে যেটা আদায় হবে সেটা হলো হজ। কথা বুঝাইতে পারছি? সময় মতো যার সময়ে তার কাজ করতে হবে, অন্য মাসে করলে সেটা যথাযথভাবে মূল্যায়ন হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সময় বান্দা, সময়ের খুব গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কিসের সময়ের কসম করলেন? আল্লাহ তাআলা বলছেন আসরের সময়ের কসম। এখন আসর শব্দটা দ্বারা মুফাসসিরিনে কেরাম কি বুঝিয়েছেন? বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্ন রকম ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন। এক ব্যাখ্যা এসেছে, আল্লাহ তাআলা এখানে আসর শব্দ দ্বারা সময়টাকেই বুঝিয়েছেন, যে কোনো সময়। আবার আরেকটা ব্যাখ্যার মধ্যে এসেছে, আল্লাহ তাআলা এখানে সময় দ্বারা আসরের নামাজকে বুঝিয়েছেন, আসরের সময়টাকে বুঝিয়েছেন। কারণ হলো আসরের নামাজ হলো স্পেশাল নামাজ। আসরের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তোমাদের নামাজ সম্পর্কে তোমরা সচেতন থাকবা, সজাগ থাকবা, তোমাদের নামাজগুলারে তোমরা যথাযথভাবে সংরক্ষণ করবা। আর বিশেষ করে আসরের নামাজ, মধ্যমবর্তী যেই নামাজ, ওই নামাজ সম্পর্কে তোমরা সচেতন থাকবা। আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের নামাজ সম্পর্কে যত্নবান হও, সচেতন হও, বিশেষ করে মধ্যমবর্তী নামাজ, তার মানে আসরের নামাজ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের ব্যাপারে কসম করে সময়ের গুরুত্ব বুঝালেন। যারা সময়ের গুরুত্ব বুঝে না তারা সময় মতো নামাজ পড়ে না, যারা সময়ের গুরুত্ব বুঝে না তারা সময় মতো রোজাও রাখে না। এই যে আগামী মাসে রমজান আমাদের একেবারে নিকটবর্তী হয়ে গেছে, আর মাত্র 20 দিন বাকি রমজানের।
একদম নিকটবর্তী হয়ে গেছে আমাদের রমজান, কিন্তু দেখবেন কিছু মানুষ আছে ইমানদার মানুষ, রমজান মাসে রোজা রাখে না, সারাদিন খায়। আসা না নাই? আসা না? কেমন খায়? এদের মতো নির্লজ্জ, এদের মতো বেহায়া, এদের মতো কুলাঙ্গার আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। এতদিন পর্যন্ত তো তারা মানুষকে দেখিয়ে দেখিয়ে খায়, কিন্তু রমজানে যখন মুসলমান নামদারি বদমাশগুলা রোজা রাখে না, তখন তারা পর্দা সহকারে খায়। দোকানের চতুর্দিকে পর্দা দেওয়া হিন্দু হোটেল লেখা থাকে, ওই হোটেলগুলোর মধ্যে তারা যায় খায়, কিন্তু নামে তারা মুসলমান, কাজে করবে হিন্দু। ঠিক কিনা বলেন? সময়ের কাজ সময়ে করে নাই, রোজা রাখে নাই। আবার এমন কিছু ব্যবসায়ী দেখবেন রমজান মাসে এরা সারাটা দিন দোকান করবে, এশারের নামাজের জন্য 7 দিনে তারা বিশেষ। আসা না নাই? 7 দিনে তারা বিশেষ। ও ভাই, আপনারা বুঝাইতে পারি নাই, 7 দিনে তারা বিশেষ হয় না, 7 দিনে খতম শেষ হতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু মাশাআল্লাহ 7 দিনে যে আপনি খতম শেষ করলেন, কি পড়লেন হাফেজ সাহেব, আপনারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি জানেন আর আপনার পেছনে দাঁড়ানো হাফেজরা জানে, বাকি উপরে আল্লাহ জানে, মুসল্লি কিছুই জানে না। কেমনে পড়েন 7 দিনে তারাবি, খতমে তারাবি? খেলা নাকি 7 দিনে খতমে তারাবি পড়েন? প্রিয় মুসলমান ভাইরা আমার, 7 দিনে তারা বিশেষ মানে ব্যবসায়ীদের জন্য রমজানে একেবারেই তারা বিশেষ হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে কেউ রাগ করিয়েন না, ব্যবসায়ী যদি থাকেন ভালো করে শুনে যান, 7 দিন পর্যন্ত আপনারা তারাবির নামাজ পড়েন, খতম তারা বিশেষ করেন। খতম তারা বিশেষ করার জন্য অনেক দূর দূরান্তে পর্যন্ত আপনারা চলে যান। জিজ্ঞেস করলাম, বাইরে 7 দিনে খতম কেন শেষ করলেন? বলে হুজুর, প্রথম 7 দিন এলাকার মধ্যে, মার্কেটের মধ্যে বেশি ভিড় থাকে না, ব্যবসা বাণিজ্য কম হয়, কিন্তু 7টা যাওয়ার পরে বেশি ব্যবসা বাণিজ্য হয়, তখন তো আর তারাবির নামাজ পড়ার সুযোগ পাবো না, এই জন্য 7 দিনে তারা বিশেষ করে দিই। সুবহানাল্লাহ বলেন, কত বড় আল্লাহর ওলি। 7 দিন ব্যবসার চাপ নাই, পরবর্তীতে চাপ শুরু হয়ে যাবে, জন্য 7 দিনে সব শেষ করে দিয়া আর নামাজে যায় না, পুরা তারাবি মাপ। তাড়াহুড়ো করে খতমে তারাবি পড়ার কোনো দরকার নাই। দরকার হলে আস্তে আস্তে করে আপনারা সূরা তারাবি পড়িয়েন, তারপরও নিয়মিত তারাবিটা পড়িয়েন। আল্লাহর কোরআনকে বেইজ্জতি করিয়েন না, আল্লাহর কোরআনকে বেইজ্জত করিয়েন না। সূরা তারাবি পড়েন, আস্তে আস্তে পড়েন। তারাবি করতে হবে, খতম করতে হবে, এটা নির্দিষ্টভাবে নাই। আপনার যদি বেশি অসুবিধা হয় আপনি সূরা তারাবি পড়েন, কিন্তু এরপরও 7 দিনে খতমে তারাবি শেষ করিয়েন না। প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বুঝালেন, সময়ের কাজ সময়ে করতে হবে। সময়ের কাজের গুরুত্ব দুনিয়ার আরেকটা বিষয় দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি। মনে করেন যে আগামীতে রমজানের পরেই দাখিল পরীক্ষা, মেট্রিক পরীক্ষা শুরু হবে। ফর্ম ফিল আপ করানোর জন্য নির্দিষ্ট একটা সময় সরকার থেকে বেঁধে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে না? নির্দিষ্ট একটা সময় আছে কিনা ফর্ম ফিল আপের জন্য? এখন আমি পরীক্ষার্থী, আমি যদি নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল আপ না করি, এরপরে যাইয়া যদি আমি কেন্দ্রে যাইয়া বলি আমি মেট্রিক পরীক্ষা দিতে আসছি, তখন আমাকে পরীক্ষার হলে সুন্দর করে ঢুকাবে নাকি ঝাঁটা বেটা করে বের করে দিবে? কেন বের করে দিবে? কারণ আমার ফর্ম ফিল আপই তো হয় নাই। যে যোগ্যতা আমার দরকার পরীক্ষায় দেওয়ার জন্য, ফার্স্ট যোগ্যতা হলো আমার ফর্ম ফিল আপ করাইতে হবে। 2 নাম্বার আমার এডমিট কার্ড থাকতে হবে। এখন যেখানে আমার ফর্ম ফিল আপই হয় না, এডমিট কার্ড কোত্থেকে আসবে? তখন আপনি যদি বলেন, হ্যাঁ হুজুর আমাকে একটু এই বছর কষ্ট করে দিয়ে দিতে দেন না, আমার থেকে মনে ছিল না তো, এজন্য আমি হুজুর ফর্ম ফিল আপ করাইতে পারি নাই। তখন ওনারা আমাকে কি বলবে? তোমার কাছে যেমন সময়ের গুরুত্ব ছিল না, সময়ের গুরুত্ব না বুঝে তুমি যেমন ফর্ম ফিল আপ করো নাই, আমাদেরও এখন তোমাকে পরীক্ষা দেওয়ার মতো সময় হাতে নাই। আবার যাও 1 বছর পরে আবার নতুন করে ফর্ম ফিল আপ করাই, তারপরে পরীক্ষা দিও। ঠিক কিনা? তাহলে বুঝেন সময়ের গুরুত্ব, সময় কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, সময়ের কসম বান্দা, সময়কে যথাযথভাবে মূল্যায়ন করো। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে হায়াত তেমনি দিই নাই, নির্দিষ্ট একটা সময় তোমাকে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে ওই সময়টাকে আমি আল্লাহর রাস্তায় কাজে লাগিয়ে পরবর্তীতে জান্নাত কামাই করার জন্য। সেই জন্য বান্দা
সময়ের গুরুত্ব দিবা, সময়ের কাজ সময়ে করবা। তোমাদের এই হায়াতটাকে অবহেলায় কাটিয়ে দিও না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। আর ব্যাখ্যা করব না, আর ব্যাখ্যা করার প্রয়োজনও আছে বলে মনে করছি না। এখন আল্লাহ সময়ের কসম খাওয়ার পরে কি বলতেছেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। নিশ্চয় মানুষ কোথায় আছে? একটু কথা বলেন, নিশ্চয় মানুষ কোথায় আছে? আরো জোরে বলেন, মানুষ কোথায় আছে? ক্ষতির মধ্যে আছে। এখন আপনাদের একটু গা নাড়াচাড়া হচ্ছে না যে কিরে মানুষ ক্ষতিতে আছে? মানে ব্যবসার মধ্যে যখন একটু ক্ষতি হচ্ছে দেখেন, আপনি তাড়াহুড়া করে ব্যবসার পলিসি পরিবর্তন করেন। না, কেমনে আমি ক্ষতি হব? ক্ষতি হতে পারবো না, ক্ষতি হতে দেওয়া যাবে না। কিভাবে ব্যবসা করলে লাভ হবে সেই সিস্টেম আবার আপনি ঘুরাই দেন না? এই এখনো সিস্টেম ঘুরাইতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। নাউজুবিল্লাহ বলেন। এখন আমরা না, আল্লাহ কি বলেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব? আল্লাহ আমরা না মুমিন, আমরা না মুসলমান, আপনার উপর ঈমান আনছি আল্লাহ। আল্লাহ আমরা না 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হব? না আল্লাহ, কোন কাজ করলে আমরা ক্ষতির থেকে বাঁচতে পারবো সেই রকম একটা পলিসি আপনি আমাদেরকে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন বান্দা টেনশন নাই, তোদের জন্যই তো জান্নাত বানাইছি আমি। আল্লাহ তাআলা তোমাদেরকে বাছাই করে দিচ্ছি, ক্ষতিগ্রস্ত কিভাবে না হবা সেই পলিসি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ও আমার বান্দা, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে অন্তর্ভুক্ত করলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষকে ইস্তিসনা করে বাদ দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথমে বললেন দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু এরপর আবার আল্লাহ তাআলা স্পেশাল তার কিছু বান্দাদেরকে ক্ষতি না হওয়ার জন্য কিছু পলিসি সিস্টেম গুণ শিখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে এই গুণগুলা যদি তোমরা অর্জন করতে পারো তাহলে দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেলেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। এই গুণগুলা শুনবেন তো আপনারা, যে গুণ অর্জন করলে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বাঁচা যাবে, ওই গুণগুলা আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন বান্দা দুনিয়ার সকল মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিন্তু তুমি যদি 4টা গুণ অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিলাম তুমি জীবনেও ক্ষতিগ্রস্ত হবা না, দুনিয়ার জমিনেও তুমি সফলকাম হবা, পরকালে আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে সুদীর্ঘ সফলতার মাধ্যম, সফলতার জায়গা, শান্তির জায়গা জান্নাত তোমাকে দিয়ে দিব। আমরা বললাম আল্লাহ গুণগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন গুণ কয়টা? আরো জোরে বলেন কয়টা গুণ? এই 4টা গুণের 1 নম্বর গুণ হলো আমানু। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। যারা ঈমান আনবে তারা কি হবে না? ক্ষতিগ্রস্ত। তো এখন আপনিও তো ঈমান আনছেন, আমিও তো ঈমান আনছি, এখানে আমরা যারা আছি সবাই তো ঈমান আনছি। ঈমান আনছি না? ঈমান আনছেন না? আমি বলি আমি, আপনি, আমরা, আপনারা কেউ স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে ঈমান আনি নাই। আমি বলছি আমরা বুঝে শুনে ঈমান আনি নাই। দেখে আপনারা বুকে হাত দিয়ে কে বলতে পারবেন যে হুজুর আমি মুসলমান হওয়ার জন্য বুঝে শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছি? কেউ বলতে পারবেন এখানে? আমরা কেউ বলতে পারবো যে হুজুর মুসলমান হওয়ার জন্য বুঝে শুনে আল্লাহকে চিনে সব কিছু বাস বিচার করে বিশ্লেষণ করে তারপরে ঈমান এনেছি, কালেমা পড়েছি, এরকম কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো? কেন বলতে পারবো না? কারণ আমাদের জন্মটা হয়েছে মুসলমানের ঘরে, ঠিক কিনা বলেন? আমাদেরকে বাতিলের সাথে ফাইট করতে হয় নাই,
ফিলিস্তিনে যেমনি ভাবে যুদ্ধ চলছে, কাশ্মীরে যেমনি ভাবে যুদ্ধ চলছে, মায়ানমারে যেমনি ভাবে কাফেরদের হাতে মুসলমানকে নির্যাতিত হতে হয়েছে, মাজলুম হয়েছে, ওই রকম ভাবে ইসলামের জন্য জীবনে কোনোদিন আমাদেরকে গুলির সামনে যাইতে হয় নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমরা কালেমার মর্ম বুঝি নাই। কালেমা জিনিসটা কি সেটা আমরা বুঝি নাই। বাইরের মাইকগুলো বন্ধ করে। এজন্য আমরা কালেমার গুরুত্ব বুঝি নাই। কিন্তু যারা কাফের, কাফের থেকে যারা মুসলমান হয়েছে, তারা কালেমাকে বুঝে শুনে হৃদয়ে ধারণ করে তারপরে তারা সব কিছু আল্লাহর বিধিবিধান মেনে নেওয়ার শর্তেই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দেখবেন মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও নামাজের টাইম টেবিল ঠিক থাকে না, হালাল হারামের বাস বিচার থাকে না। কিন্তু যেই হিন্দু মানুষ থেকে মুসলমান হয় তার কাছে নামাজের গুরুত্ব খুব বেশি, তার কাছে হালাল হারামের গুরুত্ব খুব বেশি। কেন? কারণ সে চিন্তা করে, আমি যে এত বছর পর্যন্ত হিন্দু ছিলাম তখন তো আল্লাহকে সিজদা দিতে পারি নাই, আমি তো এত বছর হিন্দু ছিলাম হালাল হারাম বাস বিচার করি নাই, তখন তো হারাম খেয়েছি, কিন্তু এখন তো আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন হালাল হারাম বাস বিচার করার, নামাজ পড়ার, কোরআন তেলাওয়াত করার, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর জমিনে আন্দোলন করার, সেজন্য সে ওটাকে গুরুত্ব দেয়। ঠিক কিনা বলেন? এজন্য আমি ঈমান আনলাম বললেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এটাও কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো, তোমরা ঈমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করেছো বললেই আমি আল্লাহ তোমাদেরকে তালে তালে জান্নাতে দিয়ে দিব? মামার বাড়ির আবদার? ঈমান ঈমানের মতো হতে হবে। ঈমান কেমন হবে? ঈমান তো এমন হবে যেই ব্যক্তির অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে সেই ব্যক্তি জীবনে কোনোদিন একটা মুহূর্তের জন্য কোনো বাতিলের সাথে আপোষ করতে পারে না। ঠিক কিনা বলেন? ঈমান এমন হবে যার দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে সে কোনো হারাম কাজে জড়িত হতে পারবে না। যার দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে সেই ব্যক্তি জীবনে কোনোদিন গীবত, শিকায়ত, অশ্লীল কথাবার্তা, মেহেদি অনুষ্ঠান, বরযাত্রী নামের পায়খানার খাবার এগুলা খেতে পারে না। ঠিক কিনা বলেন? এখন আমরা নিজেরা ঈমানদারও বলে দাবি করি, মেহেদি অনুষ্ঠান, মুরব্বী মানুষ, বাপে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে, যদি বলি চাচা আপনার ঘরের মধ্যে ছেলের মেহেদি অনুষ্ঠান, বলা আজি কাঙ্গর মা তো বহুত হই আর কি নফুনের দেয় ও গর গো একখানা আয় বলা আছি আমি এই অনুষ্ঠানের ন যাই। চাচা কিয়ামতের ময়দানে আগে আল্লাহ আপনাকে ধরবে, কারণ আপনি পরিবারের প্রধান। ঠিক কিনা বলেন? এরকম সুইসাপ বুজুর্গ আমাদের সমাজে আছে না নাই? এজন্য ঈমান ঈমানের মতো ঈমান হতে হবে। ঈমান ঈমানের মতো হতে হবে। আমার ঈমান যদি আমাকে কোনো অসৎ কাজ থেকে ফিরিয়ে না রাখতে পারে তাহলে ওই ঈমানের কোনো মূল্য নাই। আমার ঈমান যদি আমার বাড়ির পাশে মসজিদে নিতে না পারে আমাকে, সেই ঈমান দিয়া জান্নাতে যাবেন কিভাবে আশা করেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে আমলে সালেহ, ঈমান আনার সাথে সাথে নেক কাজ যারা করবে আমি আল্লাহ তাআলা বলে দিলাম তারাও সফলতা লাভ করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। এখন আমলে সালেহ জিনিসটা কি? আমরা মনে করি যে আমলে সালেহ মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আমলে সালেহ আমরা এগুলার মধ্যে সীমাবদ্ধ রাখি। না না, এগুলার মধ্যে আমলে সালেহ সীমাবদ্ধ না। একজন ঈমানদারের ঘুম থেকে উঠে আবার ঘুমের মধ্যে যাওয়া সমস্ত দিনের কাজগুলা হলো ইবাদত, সবগুলা আমলে সালেহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ। এই ভালো কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তারা ক্ষতিগ্রস্ত হবে না, আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করব। আমার প্রিয় মুসলমান বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের আরেক জায়গার মধ্যে কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ঈমান আনার সাথে সাথে নেক কাজ করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার কাজ সম্পাদন করার পর উপহার হিসাবে দেওয়ার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন ঈমান এবং নেক আমল এই দুইটা যদি কারো মধ্যে থাকে
তাহলে তাদের জন্য স্পেশাল একটা জায়গা তৈরি করেছি। ওই জায়গার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস, যে জায়গার মধ্যে আমার বান্দারা আমার নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যেই সকল মানুষেরা ঈমানদার এবং ঈমান আনার সাথে সাথে নেক আমল করেছে, ওই সকল ঈমানদার বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখে দিয়েছি। জান্নাতুল ফিরদাউসটা কেমন হবে? যেই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে গিফট হিসেবে সারপ্রাইজ দিবেন, ওই জান্নাতটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে নিজে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুরুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি ঈমানদার হতে পারো এবং নেক কাজ করতে পারো, ভালো আমল যদি করতে পারো, তাহলে অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নাজ নেয়ামত এখনো কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ। জান্নাতে কি নিয়ামত আছে কোনো চোখ এখনো দেখে নাই। জান্নাতটা কেমন হবে? ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান জান্নাতের সঠিক বর্ণনা, জান্নাতের নাজ নেয়ামত সম্পর্কে এখনো বিস্তারিত শুনে নাই। আল্লাহ তাআলা বলেন, না না বান্দা, আরো একটু লেভেল উপরে নিয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমার ঈমানদার মুমিন বান্দাদের জন্য যেই জান্নাত আমি তৈরি করে রেখে দিয়েছি, ওই জান্নাতটা কেমন হতে পারে দুনিয়ার মানুষ অন্তর দিয়া কল্পনাও করে নাই। কল্পনার বাইরে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। কয়টা গুণ অর্জন করলে? বলেন কয়টা? 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার ঈমানের সাথে সাথে নেক আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আর 2টা আছে, বলে ফেলবো না শেষ করে দেব? বলে ফেলবো না শেষ করব? আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হক। এই এখন আসলে আপনি বলবেন, হুজুর আপনি তো এখন রাজনীতি শুরু করে দিয়েছেন। এখন বলবেন আপনারা, হুজুর রাজনীতি ওয়াজ করিয়েন না, কিন্তু আল্লাহ নিজেই রাজনীতি করতেছেন। এখন আমাদের সমাজে কিছু পাতি নেতা বের হয়েছে। আগে 16 বছর পর্যন্ত ওরা তো ডাইরেক্ট মাহফিল বন্ধ করে দিত, আর এখন কিছু কিছু নেতা এসে বলছে, হুজুর কোরআনে কিন্তু রাজনীতি নাই, রাজনীতির ওয়াজ করিয়েন না। ঠিক কিনা বলেন? আমি বলি, ভাই রে, তোরে যদি সূরা ফাতিহাটা তেলাওয়াত করতে দেওয়া হয়, তোর তো পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। এগুলা পরিষ্কার করার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে বলতে হবে যে তাড়াতাড়ি পানি নিয়ে আয়। ঠিক কিনা? আল্লাহ নিজেই কোরআন শরীফে রাজনীতি বলছেন। কয়টা লাগবে রাজনীতির আয়াত? কয়টা লাগবে আমার আপনি বলেন, আমি খুঁজে খুঁজে বের করে দিব। কোরআন শরীফে রাজনীতি আছে না নাই আপনারা দেখাই দেব। এই যে এখন বললাম, এটা হলো রাজনীতি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের রাজনীতি। হকের রাজনীতি মানে কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। আর বান্দারা যখন এমন হয়ে যাবে, তারা পরস্পর পরস্পরকে হকের পথে দাওয়াত দিবে, হকের উপর অটল এবং অবিচল থাকবে, তারা হলো সফল কাম, তারা ক্ষতিগ্রস্ত নয়। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তাইলে বন্ধুগণ বলেন, আমরা যে রাজনীতি করি রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি করি, আর যারা বর্তমানে দেশের মধ্যে রাজনীতি করে দুনিয়ার রাজনীতি, কেউ রাজনীতি করে মুজিবের আদর্শের রাজনীতি, কেউ রাজনীতি করে জিয়ার আদর্শের রাজনীতি, কেউ রাজনীতি করে রেলিনের আদর্শের রাজনীতি, কেউ রাজনীতি করে বারাক ওবামার রাজনীতি, কেউ রাজনীতি করে মোদির রাজনীতি। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা কারো রাজনীতি চলবে না, একমাত্র আমার নবী মুহাম্মদের রাজনীতি চলবে। কারণ মুহাম্মদের রাজনীতি করার জন্য আমি আল্লাহ তোদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি। তখন আপনি যে বললেন রাজনীতি নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, মুহাম্মদের রাজনীতি করবি। আল্লাহ তাআলা বলছেন, মুজিবের আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম কিছু নাই, নেওয়ার মতো কিচ্ছু নাই। জিয়ার আদর্শের মধ্যে নেওয়ার মতো কিচ্ছু নাই। বাইরে বিএনপির মানুষের আল্লাহর রাস্তা রাগ করিয়েন না, আমি কোরআন দিয়ে বুঝাচ্ছি। আপনাদের আদর্শের রাজনীতি আপনারা করেন, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। ঠিক কিনা বলেন? লেনিনের রাজনীতি যারা করেন আপনারা করেন, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। কিন্তু আল্লাহ যেটা বলছেন ওটা বলছি।
আল্লাহ তাআলা বলছেন, জিয়ার আদর্শের মধ্যে আমি আল্লাহ তাআলা উত্তম আদর্শ রাখি নাই, মুজিবের আদর্শে আমি আল্লাহ উত্তম আদর্শ রাখি নাই, আমি আল্লাহ তাআলা জামাতার আমির শফিকুর রহমানের আদর্শের মধ্যে উত্তম আদর্শ রাখি নাই, যদি তার আদর্শ নবীর আদর্শের মতো না হয়। ঠিক কিনা বলেন? কথা বুঝিয়েন, আবার ব্যাস লাগাইয়েন না। যদি চরমনের পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলনের আমির, তার আদর্শের মধ্যেও আমি তোমাদের জন্য শিক্ষণীয় কিছু রাখি নাই, যদি তার আদর্শ নবীর আদর্শের মতো না হয়। ঠিক কিনা বলেন? কিন্তু নবীর আদর্শ মতো হইলে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করা যাবে, কারণ তারা আমাদের আমির, আমাদের নেতা। আল্লাহ তাআলা নিজেই বলছেন, নেতার কথা মানো, নেতার কথা মানো। এটাও তো রাজনীতি। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। রাজনীতি বুঝেন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার এমন বান্দাদের জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উত্তম আদর্শ রেখে দিয়েছি। আমার নবীকে আদর্শ হিসেবে, নেতা হিসেবে গ্রহণ করবে তারা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ। তো আপনার যদি পরকালে বিশ্বাস না থাকে, আল্লাহর উপর বিশ্বাস না থাকে, আপনি রাসূলকে নেতা মানতে পারবেন না, এটা কি আমার দোষ? আমি বুঝাইতে পারি নাই মনে হয়। আপনি পরকালেও বিশ্বাস করেন না, আল্লাহর উপরও ঈমান আনেন না, তো আপনি তো রাসূলকে নেতাও মানবেন না, সেটা স্বাভাবিক। আল্লাহ নিজেই বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যেই ব্যক্তি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, একমাত্র সেই ব্যক্তি রাসূলকে নেতা মানবে, এছাড়া আর কেউ নেতা মানবে না। ঠিক কি না? তো আমরা তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমরা তো রাসূলের সাথে জান্নাতুল ফিরদাউসে থাকতে চাই, এজন্য রাসূলকেই আমরা আদর্শ মানি, রাসূলকেই নেতা মানি, এছাড়া আর কোনো আদর্শকে আমরা গ্রহণ করতে প্রস্তুত নই। ঠিক কি না বলে? একমাত্র রাসূলের আদর্শই হচ্ছে সত্যের আদর্শ, একমাত্র রাসূলের শেখানো পথ পদ্ধতি হচ্ছে হকের পথ, এছাড়া আর কোনো হক থাকতে পারে না। ঠিক কি না? আল্লাহ তাআলা বলছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর অটল অবিচল থাকবা। কেমন অটল অবিচল? একদম ইস্তিকামতের সাথে থাকতে হবে। হাজার পাহাড় পরিমাণ বাধা আমার উপর আসতে পারে, কিন্তু ঈমান থেকে আমাকে সরাতে পারবে না, হক থেকে আমাকে সরাতে পারবে না। মানুষ পরিবর্তন হতে পারবে, কিন্তু ঈমান পরিবর্তন হবে না। ফাঁসির কাস্টে ঝুলা যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। শহীদ হতে পারি, কিন্তু ঈমান বিক্রি করতে পারি না। এটাই হচ্ছে হক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভাই ব্যাখ্যা যদি করি, এই শুধু ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এটার উপর 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করা যাবে ইনশাআল্লাহ, কিন্তু আমার টিকিট চলে আসছে, এখন গাড়ি ধরতে হবে, এই জন্য শেষ করতেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, সর্বশেষ 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মানুষদের গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এরা হকের উপর থাকবে, হকের দাওয়াত মানুষকে দিবে, হক প্রতিষ্ঠার আন্দোলন করবে। হক প্রতিষ্ঠার কথা বলতে গেলে, আন্দোলন করতে গেলে চতুর্দিক থেকে তাদের উপর বাধা আসবে, হামলা আসবে, মামলা আসবে, জেল জুলুম জরিমানা আসবে। আল্লাহ তাআলা বলছেন, তখন ওই বান্দারা বিচলিত হয়ে যাবে না, পেরেশান হয়ে যাবে না, নিজেরাও ধৈর্য ধারণ করবে, আরেকজনকেও ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিবে। তো এটা রাজনীতি না? এখন আপনি যদি বলেন রাজনীতি আমি করতেছি, তাহলে আমি না, আল্লাহরে যাইয়া বলেন, মাহফিল আল্লাহরে বন্ধ করতে বলেন। আল্লাহ তাআলা বলছেন, হাজার বিপদ মুসিবত তোমার উপর আসবে, কিন্তু বিপদ মুসিবতের কারণে এরকম করা যাবে নাকি? আমরা 16 বছর অনেক দেখছি তো ভাই, জিজ্ঞা জারিকা আওয়ামী লীগ, গাছের পাতায় পর্যন্ত আওয়ামী লীগ জি করে না, বাজে আমিও আওয়ামী লীগ। আছে না এরকম কিছু মানুষ? 10 জন জিজ্ঞা বাজে, ঠিক আছে, এটা হচ্ছে কাফেরদের নীতি, এটা মুসলমানদের নীতি হতে পারে না। মুসলমানদের নীতি হবে, পৃথিবীর সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায়, আমি একজন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা নিয়ে দাঁড়ায় যাব। ঠিক কিনা বলে? এটাই ইমানদারের কাজ। 10 জন জিজ্ঞা সাথী হই কিয়া, 10 জন জিজ্ঞা কিন্তু মুনাফিকের হাস হত অনিক্য, হত অনিক্য, হত অনিক্য, হত অনিক্য, হত অনিতার হাসে, হত অনিতার হাসে, কি ভাই জোড়া
আল্লাহ তাআলা ওই রকম মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান বন্ধুগণ, বিপদে মুসিবতে বিচলিত হওয়া যাবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর তাওয়াক্কুল করতে হবে একমাত্র কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর। যারা মুমিন তারা একমাত্র আল্লাহর উপরই ভরসা করে, তাওয়াক্কুল করে, আর আল্লাহ তাদেরকেই ভালোবাসেন। এজন্য বিপদে মুসিবতে অনেক ঝড় ঝাপটা চড়াই উতরাই আমাদেরকে পার করতে হবে, তারপরেই আমরা ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণগুলা অর্জন করে সঠিক ইমানদার হয়ে, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে, রাসূলের খাঁটি উম্মত হয়ে আমাদের সকলকে রাসূলুল্লাহর সাথে জান্নাতুল ফেরদাউসে বসবাস করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তাহলে ওয়াজ বুঝাইতে পারছি না? বুঝছেন না আপনারা? আল্লাহ তাআলা যে আলোচনা করছি সবার আগে আমাকে আমল করার, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর হস্তে কেউ রাগটাক হইয়েন না, আবার কেউ বেশি খুশিও হইয়েন না। দুই একজন বেজার হইয়েন, দুই একজন খুশি হইয়েন, তাহলে ওয়াজ 50-50 হয়ে যাবে, আল্লাহও খুশি হয়ে যাবেন। এখন সবাই যদি খুশি হন, কেউ যদি বেজার না হয়, তাহলে তো হক কথা হয় না। হক সবসময় তিতা, ঠিক কিনা বলেন? হক সবসময় তিতা, কারো না কারো একটু খারাপ লাগবে, খারাপ লাগলেও মাফ করে দিয়েন। খারাপ লাগার মতো বলি নাই, যেটা কোরআন সুন্নাহ বলেছে সেটাই বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।